বর্তমান সময়ে একটি সংসার টিকিয়ে রাখতে অনেক বেশি ব্যাক পোহাতে হয় একজন পুরুষের। সেখানে আমরা দেখছি আমাদের এই পাশে যে ভাই আছে, তিনি দুজন স্ত্রীকে নিয়ে স্বাচ্ছন্দ্যে দিব্যি তিনি সংসার জীবন কাটিয়ে যাচ্ছে। আমরা সেই রহস্যটা জানার চেষ্টা করব, আর জানার চেষ্টা করব এই যে তিনি দুইটা বিয়ে করেছেন, এতে করে তার সংসার জীবন কেমন চলছে। প্রথমে আমি কথা বলতে চাই আপুর সাথে। আপু, আপনি কি বড় স্ত্রী না তার ছোট স্ত্রী? আমি হচ্ছে বড় স্ত্রী। আপনার সাথে ভাইয়ের কত বছরের সংসার? আমার সাথে 17 বছর হচ্ছে সংসার। আপনার সাথে 17 বছরের সংসার। এই 17 বছরের সংসার জীবনের কত বছরে গিয়ে তারপর যে তিনি দ্বিতীয় বিয়ে করেন? 17 বছরে মানে এটা আমার হচ্ছে 13তে হচ্ছে উনি বিয়ে করছে। আচ্ছা, তার মানে আপনার সাথে 13 বছর সংসার করার পরবর্তীতে যে তিনি আরেকটি বিয়ে করেন। হ্যাঁ আচ্ছা, এটা কিভাবে করেন? রিলেশন করে নাকি হ্যাঁ প্রেম করে? হ্যাঁ। আচ্ছা, তো আপুর সাথে জানতে চাচ্ছি, আপনি যখন ভাইকে বিয়ে করলেন, হ্যাঁ, তখন কি আপনি জেনেছিলেন যে তার একজন ওয়াইফ আছে? হ্যাঁ জানতাম। আচ্ছা, তারপরেতে মানে কি দেখে ভাইয়ের প্রেমে পড়লেন, বা কি ছিল বিষয়টা? বিষয়টা আসলে কি আমি মানে জানি না, কিন্তু মনে করেন যে ভালো লাগছে বা মায়া জিনিসটা, কথা বলতে বলতে মানে রিলেশনশিপ করে বিয়ে হয়েছে। কত বছরের রিলেশন ছিল আপনাদের? 1 বছর। 1 বছরের রিলেশন করি তারপর তো বিয়ে করলেন? হ্যাঁ হ্যাঁ 1 বছর রিলেশন করার পরে বিয়ে করছে। আচ্ছা, তার মানে ভাই এই আপুর সাথে সংসার জীবন কন্টিনিউ করেছে, তার পরবর্তীতেই বলা যায় তিনি কি করেছেন? বিয়েটা করেছেন। বলা যায় বর্তমান সমাজে তার একটা নাম দিয়েছে পরকীয়া। এখন যাই হোক, ভাইয়ের সাথে কথা বলি। ভাই, এত সুন্দর একজন বউ থাকতে 13 বছর সংসার জীবন করার পরবর্তীতে কেন মনে হলো যে আপনার আরেকটি বিয়ে করতে হবে? আসলে আপনি একটা কথা বলছেন যে পরকীয়া, পরকীয়া আসলে আপনি এটা ভুল বলছেন। আচ্ছা। আমাদের ভিতরে পরকীয়া ছিল না, বুঝছেন। আচ্ছা। আর আমি যে বিবাহ তো করছি আমার বড় স্ত্রীর অনুমতি নিয়েই করছি। আচ্ছা। আসলে সে ভালো মানুষ। এই সময়ে মনে করেন দেখা যাচ্ছে যে একটা পুরুষের পিছনে 3-4টা করে মেয়ে পড়ে গেছে ভাগে। আচ্ছা। আসলে যাদের সমর্থ আছে আমি মনে করি কি তাদের বিয়ে করার দরকার, 4টা করে বিয়ে করার দরকার। যদি তারা বিয়ে না যদি করে, যে যাদের যে হয়তো 10 কোটি ছেলে আছে, 20 কোটি মেয়ে আছে, তাহলে একজনের ঘাড়ে 2টা করে পড়ে গেছে। এই মেয়েগুলো যদি একটা পুরুষ 2টা করে বিয়ে না করে, সবাই তার করবে না। হয়তো কিছু কিছু মানুষ করতেছে, যারা বুঝতেছে বা আল্লাহকে মানে, যারা পরকীয়া পছন্দ করে না, তারাও কিন্তু বিবাহ করে। তাই আমি বলবো যে পরকীয়া না কইরা বিয়ে করা ভালো। সুন্দর কথা কইছেন। এখন দুইজনের কোলে 2টা বাচ্চা দেখতে পাচ্ছি, কোনটা কার বাচ্চা? আসলে এটা হলো ওনার বাচ্চা, এটা হলো ওনার বাচ্চা। তার মানে বলা যায় আপনার প্রথম যে স্ত্রী আছে, প্রথম স্ত্রীর সন্তান পরে হয়েছে, দ্বিতীয় স্ত্রীর সন্তান আগে হয়েছে। ওনার আগের একটা ছেলে আছে। ও আচ্ছা। ওনার আগের ঘরে আগের একটা ছেলে আছে। ছেলেটাও হওয়ার পরে আমাদের দীর্ঘদিন বাচ্চা কাচ্চা মানে ছিল না, মানে হচ্ছে না। জি জি জি। অনেক চিকিৎসা করার পরেও বাচ্চা হচ্ছে না। জি। তা আমার ছেলেও বলতেছে, বাবা আমি একলা সন্তান বা আমার একলা কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে, তার একটা বাচ্চা কাচ্চা প্রয়োজন। আমার স্ত্রীও বলছে যে এরকম বাচ্চা কাচ্চা প্রয়োজন, বাচ্চা কাচ্চা হচ্ছে না। তে সেই ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ করা। আচ্ছা ভাই, আপনি পেশায় কি করেন? আসলে পেশায় আমি কাপড়ের বিজনেস করি, কাপড়ের ব্যবসা করি। আচ্ছা। আর পাশাপাশি মনে করেন যে এই আপনারা যেগুলো করেন এই মাঝে মানে কন্টেন্ট ক্রিয়েট করেন আর কি। এই যে আপনি 2টা বউ নিয়ে চলছেন, এতে করে রাস্তাঘাটে সংসারের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় কি না? কোনো ধরনের সমস্যা না। যেমন আপনার এই কথা শুনে কিন্তু আপনারা অবাক হয়ে গেছেন। অবশ্যই। যে একসাথে 2টা বউ নিয়ে আপনারা মার্কেট করতেছেন বা ঘুরতেছেন, হ্যাঁ। কি কেমনে সম্ভব? কারণ একটা বিয়ে করেই মনে করেন যে বউ নিয়ে মনে করেন কোনো যেতে পারে না। দেখবেন যে বউ স্বামীর কথা মতো ওঠে না, বসে না, যায় না, কোথাও যাইতেও চায় না। কারণ গেলে দেখবেন যে এ সমস্যা তমুক সমস্যা, রাস্তাঘাটে ঝগড়া লাগে। কিন্তু আমি 2জন নিয়ে ঘুরতেছি, আমার কোনো ঝগড়াও নেই, কোনো বিপদও নেই, কোনো ঘটনা নেই, কিচ্ছু নেই। 2-একটা কথা হলে আমার সাথে হয়, কিন্তু তাদের ভিতরে কোনো সমস্যা হয় না। তাই না? কোনো সমস্যা হয় না। আচ্ছা আপু, 203-এর ভিতরে কখনো চুল ছিঁড়াছিঁড়ি হয়েছিল? না না না, এরকম কোনো কথা কাটাকাটি না না। কিচ্ছু হয় নাই? এত ভালো হয় কেমনে? সে অনেক ভালো, তাই না? ভালো মনের মানুষ। মানে কি হিসেবে দেখে? বড় বোন হিসেবে দেখেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মানে আমার যে আপন বড় বোন, তার থেকেও সে আমার কাছে অনেক বড়। অনেক বড় বোন। আসলে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, ততই কিন্তু অবাক হচ্ছি। আপু, এই যে স্বামীর ভাগ আপনি দিয়ে দিলেন অন্য একজন নারীকে, এটা কি আমাদের প্রচলিত সমাজের ওয়াজ টোয়াজ শুনে নাকি নিজের মন থেকে? না, এটা ওয়াজ শোনা না, নিজের মন থেকে। নিজের মন থেকে। হ্যাঁ। আর ভাইয়ের কাছে জানতে চাই, যেহেতু একটা পুরুষের 4টা করে মাইয়া ভাগে পায়, মানে পরবর্তী মনে মানে নিজের সামর্থ্য হিসেবে কি বিয়েটা করেছেন, নাকি দেখা যাচ্ছে আমাদের যেই ওয়াজগুলো হয়, হুজুরা যেগুলো কয় ওইগুলো হইনা বিয়ে করছেন? আসলে সেগুলোও কিছু শোনা আছে, ওগুলো না শুনলে আমি জানবো কই থেকে। আমি ওভাবে আসলে
আমি তো কোরআনের হাফেজ না। জি জি জি। আমি যতটুকু আলেমের মুখ থেকে শুনি যে দুইটা বিয়ে করলে আপনাদের জন্য ভালো, বা পরকীয়া না করা। আমি এক কথায় আপনার প্রথমে বলছি যে পরকীয়া করার থেকে বিবাহ করা ভালো। হ্যাঁ কিন্তু অবশ্যই। বিবাহ করে যদি আমি এই যেমন বিয়ে শাদী করার পরে অনেকেই আছে যে দ্বিতীয় বিবাহ করার পরে কিন্তু প্রথম বউকে আর দেখতে পারে না। না এই আমি কিন্তু সেটা করি না। আমি দুই বউ সাথে করে নিয়ে একসাথে করে নিয়ে মনে চলাফেরা করি, যেখানে যাই একসাথে যাই, ঘুরতে গেলে একসাথে যাই। আচ্ছা, প্রথম দিক থেকে কোনো ধরনের সমস্যা ফেস করেছেন কিনা এই বিষয়ে? প্রথম থেকে সমস্যা ফেস করতাম, যদি আমার এই বউ একটু প্রবলেম করতো তাহলে আমার সমস্যা হতো। উনি কোনো ধরনের প্রবলেম করে না, উনি আমাকে সাপোর্ট করে যে তুমি ভুল করছো বা বিয়ে করে ফেলেছো, এটা নিয়ে তোমার কোনো আমার কোনো অভিযোগ নাই, তুমি দিব্যি চলো, দিব্যি খাইবা, দিব্যি ঘুরবা, সমস্যা নেই। আচ্ছা, এমন আমি জানতে চাচ্ছি, আপনি যেহেতু 2 বিয়ে করেছেন, আপনার সংসার জীবন কাটিয়েছেন যতটুকু, সব কিছু মিলিয়ে যারা এখনো অবিবাহিত আছে, যারা একটা করে বিয়ে করেছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? যারা বিবাহ করে নাই তাদেরকে প্রথমে আমি বলবো, ভাই আপনারা নেশা করেন না। হ্যাঁ নেশা করলে গেলে পরবর্তীতে একটা বউ আপনারা রাখতে পারবেন না। সুন্দর। নেশা না কইরা ইনকামে আপনারা ব্যস্ত হন, মানে কামাই রুজি করেন, তারপরে একটা বিবাহ করেন। বিবাহ করার পরে যদি দেখেন যে না আপনাদের প্রথম স্ত্রী ঠিক আছে, ওটা নিয়ে সন্তুষ্ট, দ্বিতীয় মনে করেন যে বিবাহ করার জন্য ওরকম আপনার ইয়া থাকে, মানে অ্যাবিলিটি থাকে, যে দ্বিতীয় বিবাহ করবেন। এই জন্যই করবেন কারণ আরেকজন দেখতেছেন যে আপনার স্বামী মারা গেছে, একজনে মনে করেন যে তার স্বামী ছাইড়ে দিছে, বিভিন্ন প্রকার সমস্যা থাকে না, এই মেয়েগুলো কোথায় যাবে? অবশ্যই। তার জন্য আমি বলবো যে আপনি যদি নাও পারেন, একটু যদি অ্যাবিলিটি ভালো থাকে, আপনারা দ্বিতীয় বিবাহ একটা করবেন। এখন ভাইয়ের কথা আমার কাছে ভালো লাগছে। আমরা দেখি অনেক ওয়াজ বক্তা আছে বলে যে আপনারা বেশি বিয়ে করেন আর কি, 2টা 3টা 4টা করে বিয়ে করেন, কিন্তু অনেক ওয়াজ বক্তারে কিন্তু মাগার আমি দেখি নাই একটার বেশি বিয়ে করতে। যাই হোক, এমন ঘটনা হলো ভাই যেহেতু করছেন, আপনার সংসার যেহেতু ভালোই থাকছে, আমরাও দোয়া করি আপনার সংসার জীবনে আরও উন্নতি করেন, ভালো থাকেন। এখন বিষয় হচ্ছে ছেড়ে দেওয়ার কোনো ধরনের মন মানুষে আছে কি না যে কোনো একজনকে পরবর্তীতে? আসলে সত্য কথা বলতে ছাড়াছাড়ি কোনো ওরকম কোনো ইচ্ছা নাই। এখন যেহেতু উনি ওর বয়স অনেকটাই কম, আমার বয়স তুলনায় মনে করি ওর বয়স নিম্ন হলে গেলে 8 থেকে 10 বছর বয়সের ছোট হবে আমার। সেই ক্ষেত্রে একবার ভুল করে তারা চলে গেছিলো বাড়িতে। আচ্ছা। তার বাড়িতে চলে গেছিলো, চলে যাওয়ার পরে কিন্তু আবার সে আসছে, বা যেভাবেই হয় বুঝা টুজা আসছে যে না, বিবাহ মানুষের জীবনে কয়টা হয়, হয়তো একটা যদি হয় ব্যতিক্রম কাটাকাটি হওয়ার পরে দ্বিতীয় আরেকটা বিয়ে হয়, সেই বিয়ে যদি কাটাকাটি হয় তাহলে তো পরে মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। সেই ক্ষেত্রে যেটুকু আমি জানি, যেহেতু 4 বছর সংসার বয়স হয়ে গেছে, এরকম চিন্তা ভাবনা কারো নাই যে কেউ চলে যাবে, কেউ ছেড়ে দিবে, এরকম চিন্তা ভাবনা কারোর ভিতরে নাই। আচ্ছা, আপুর কাছে জানতে চাচ্ছি, কত বছর পর্যন্ত একসাথে থাকার চিন্তা ভাবনা আছে? মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত? হ্যাঁ শিওর? শিওর। আচ্ছা, আপনি যখন বাইকে বিয়ে করেছেন তার আগ মুহূর্তে কি করেছিলেন, কি করতেন? আর হচ্ছে আমি একটা ইন্স্যুরেন্সে জব করতাম, আচ্ছা। সোনালী ইন্স্যুরেন্স, লাইফ হ্যাঁ। ইন্স্যুরেন্স একটা জব করতাম, তার হ্যাঁ। পাশাপাশি হচ্ছে মানে কিছুদিন কিছু ছিল করতাম আর না, কি, ব্যবসা সেভাবে না, করতাম। হ্যাঁ তার ফ্যামিলিতে ছিল আর কি। আচ্ছা, ফ্যামিলিতে ছিলাম। ফ্যামিলিতেই ছিলেন বলা যায়। আচ্ছা, তো এই যে বিয়ে করছেন, সব কিছু মিলিয়ে ওভারঅল আশা করি ভালোই আছেন, সুখে আছেন? হ্যাঁ অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ সুখে আছি। সুখে আছেন। যারা অবিবাহিত মেয়েরা আছে, যারা ডিভোর্সি মেয়েরা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের বলবো যে জীবনে মানে বাইচা থাকতে হলে স্বামীর ছায়ার অনেক প্রয়োজন। স্বামী যতই খারাপ হোক বা বিবাহিত হোক, স্বামী ছাড়াই মানে পৃথিবীতে মূল্যই নেই। একটা নারী স্বামী ছাড়া মানে অনেক খারাপ একটা জিনিস। এর জন্য আমি ওই দিক দিয়ে ভাইবেই মানে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই স্বামীর আগে। অনেক সুন্দর কথা বলেছে। আমরা শেষ পর্যায়ে আমরা বলতে চাই যে আপনারা যাদের সমর্থ আছে তারা অবশ্যই বিয়ে করবেন, আর নয়তো কেউ কিন্তু দেখাই অনুপ্রাণিত হয়ে বিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু ভাবজান কট খাই যাবেন গা।